স্কুল নম্বর 7 তাহলে ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ, পেজ নম্বর 215 থেকে 217। এটা রয়েছে দ্য পাসিং অ্যাওয়ে বাপু থেকে, 3rd ইউনিট। প্রথম প্রশ্ন রয়েছে দ্য ট্রেন ক্যারিং গান্ধীজিজ অ্যাশেস রিচড এলাহাবাদ অ্যামিড সংস অ্যান্ড প্রেয়ার। ফুল এবং গানের মধ্যে দিয়ে গান্ধীজির চিতাভস্মটা এলাহাবাদে পৌঁছায়। গান্ধীজিজ অ্যাশেস ওয়ার টেকেন টু এলাহাবাদ ফর ইমার্শন, মানে সেটাকে বিসর্জন দেওয়ার জন্য সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। ইমার্শন হবে, বিসর্জন বলা হয় না, একদিন নিমজ্জন বলা হয় অ্যাকচুয়ালি। স্টেটমেন্ট রয়েছে, রিজিন রয়েছে। স্টেটমেন্ট বলছে এই হিউজ ক্রাউড গ্যাদার অ্যাট দ্য রিভার ব্যাক, মানে প্রচুর লোকজন জড়ো হয়েছিল নদীর তীরে। রিজিন হচ্ছে টু টু উইটনেস দ্য ইমার্শন অফ গান্ধীজির অ্যাশেস ইন দ্য গ্যাঞ্জেস, মানে তারা হচ্ছে সেই যে গান্ধীজির চিতাভস্ম যেটা গঙ্গায় নিমজ্জন করা হচ্ছিল তার সাক্ষী হিসেবে ছিল। তো এটা মনে হচ্ছে ভুল করেছো, এটা ঠিক করে নাও। টু উইটনেস দ্য ইমার্শন অফ গান্ধীজিজ অ্যাশেস ইন দ্য গ্যাঞ্জেস। 2 নম্বর যেটা রয়েছে রিজিন রয়েছে, দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। ফুল এবং গানের মধ্যে দিয়ে তারা গান্ধীজিকে অনুভব করছিল, তার উপস্থিতি অনুভব করছিল। স্টেটমেন্ট কী হবে? পিপিল ডিড নট উইপ এনিমোর, লোকেরা আর কাঁদছিল না, এটা হবে স্টেটমেন্ট। এরপর রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রথমে রয়েছে আফটার বাপু পাস্ট অ্যাওয়ে দ্য ন্যারেটর ফেল্ট দ্যাট, মানে বাপু যখন মারা গেল তখন ন্যারেটর কী অনুভব করলো? দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড লিভিং হার আনপ্রোটেক্টেড, জাদু বলয়টা অদৃশ্য হয়ে গেছে তাকে অসুরক্ষিত রেখে। দ্য ন্যারেটর হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি অর মেড এনি স্যাক্রিফাইস ফর হার কান্ট্রি, কারণ এখানে লেখিকা নয়নতারা সেহগাল, যে তিনি গান্ধীজির সঙ্গে সরাসরি হাঁটেননি কখনো, আবার দেশের জন্যও কোনো ত্যাগ কিন্তু তিনি করেননি। ওয়ার্কড উইথ গান্ধীজি অর মেড এনি স্যাক্রিফাইস ফর হার কান্ট্রি। এরপর রয়েছে কবিতা ফেবেল থেকে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, ইট ইজ অফ নো ডিসগ্রেস টু দ্য স্কিউরেল টু অকুপাই ইটস প্লেস। হ্যাঁ। 2 নম্বর হচ্ছে দ্য মাউন্টেন ইজ নট অ্যাজ নিম্বেল অ্যাজ দ্য স্কিউরেল। নিম্বেল হবে উত্তর। নিম্বেল কথার অর্থ হচ্ছে স্প্রে, অর্ধেক জীবন্ত। তো নিম্বেল এখানে স্প্রে রয়েছে, তো স্প্রের সিমিলার ওয়ার্ড হচ্ছে নিম্বেল। প্রশ্ন উত্তর রয়েছে, আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি পিটি স্কিউরেল ট্র্যাক, হু সেড দিস টু হিম। কে কাকে বলেছে? খুব সহজ, দ্য স্কিউরেল সেড দিস টু দ্য মাউন্টেন। 2 নম্বর যেটা রয়েছে, ইন হোয়াট ওয়ে ইজ দ্য স্কিউরেল বেটার দ্যান দ্য মাউন্টেন, মানে কোন দিক দিয়ে স্কিউরেল মাউন্টেনের থেকে ভালো? এর উত্তর লিখতে হবে, দ্য স্কিউরেল ইজ বেটার বিকজ ইট ইজ নিম্বেল অ্যান্ড ক্যান ক্র্যাক এ নাট হুইচ দ্য মাউন্টেন ক্যান নট ডু। ইজ বেটার বিকজ ইট ইজ নিম্বেল, কারণ এটা হচ্ছে জীবন্ত, বা স্প্রে লিখতে পারো, ইট ইজ স্প্রে, ইট ইজ নিম্বেলই লেখো, NIMBLE শব্দটা ইউজ করো। অ্যান্ড ক্যান ক্র্যাক এ নাট, একটা বাদাম ভাঙতে পারে, হুইচ দ্য মাউন্টেন ক্যান নট ডু, যেটা একটা পাহাড় পারে না। এবার রিডিং কম্প্রিহেনশন আনসিন আমরা পড়বো, তারপর প্রশ্নগুলোর উত্তর করব। এটা একটা সময় ক্লাস 10-এর একটা টেক্সট ছিল, শিক্যাস না দ্য সিলসের উপরে একটা হচ্ছে সিল মাছদের উপরে একটা টেক্সট ছিল, এটা সেটা দিয়েছে, সেইখান থেকে প্যাসেজটা তুলেছে আর কি, দেখে নাও। নোবডি কামস টু নোভাস তোষানা এক্সেপ্ট অন বিজনেস, বলছে ব্যবসা ছাড়া বা কোনো কাজ ছাড়া কেউ নোভাস তোষানা আসেন। নোভাস তোষানা একটা হচ্ছে বীজ, সমুদ্রের তীর। অ্যান্ড দ্য অনলি পিপিল হু হ্যাভ রেগুলার বিজনেস দেয়ার আর দ্য সিলস, আর যারা আসে প্রতিনিয়ত তারা হচ্ছে সিল মাছেরা। দে কাম ইন দ্য সামার মান্থস বাই হান্ড্রেডস অ্যান্ড হান্ড্রেডস অফ থাউজেন্ডস আউট অফ দ্য কোল্ড গ্রে সি, তারা গ্রীষ্মকালে আসে শয়ে শয়ে হাজারে হাজারে ওই ঠান্ডা ধূসর সমুদ্র থেকে, মানে তারা আগে ঠান্ডা ধূসর সমুদ্রে কিন্তু থাকতো, কিন্তু গ্রীষ্মের সময় সেখানে আসে। ফর নোভাস তোষনা বিচ হ্যাজ দ্য ফিনেস্ট অ্যাকোমোডেশন ফর শিলস অফ এনি প্লেস ইন অল দ্য ওয়ার্ল্ড, কারণ সেই সময়কার জন্য ওই নোভাস তোষনার বীজটা তাদের জন্য সারা পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দরতম জায়গা। শিকাজ নিউ দ্যাট, শিকাজ এটা জানতো, অ্যান্ড এভরি স্প্রিং হি উড সুইম ফ্রম হোয়াট এভার প্লেস হি হ্যাড
হি হ্যাপেন টু বি ইন উড সুইম লাইক এ টর্পেডো বোট স্ট্রেট ফর নোভাস্তোসনা অ্যান্ড বাবা অনেক বড় অ্যান্ড স্পেন্ড এ মান্থ ফাইটিং উইথ হিস কম্পেনিয়ন্স ফর এ গুড প্লেস অন দ্য রক্স অ্যাজ ক্লোজ টু দ্য সি অ্যাজ পসিবল। শিকাজ কী করতো, প্রত্যেক বসন্তে সাঁতার কেটে আসতো, যেখানেই সে থাকুক না কেন সে সাঁতার কেটে আসতো একটা টর্পেডো বোটের মতো, মানে খুব দ্রুত গতিতে, নোভাস্তোসনার বিচে। সেখানে 1 মাস সময়, 1 মাস মানে স্পেন্ড এ মান্থ, 1 মাস থাকতো, অন্যান্য সঙ্গীদের সঙ্গে লড়াই করত আর পাহাড়ের কাছাকাছি একটা ভালো জায়গা পাওয়ার জন্য। শিকাজ ওয়াজ 15 ইয়ার্স ওল্ড, শিকাজের বয়স 15 বছর। এই হিউজ গ্রে ফার সিল, একটা লোমশ ধূসর রঙের সিল উইথ অলমোস্ট এ মেইন অন ইস শোল্ডার, ওই কাঁধে ঘাড়ে আর কি, সেখানে হচ্ছে ওই ইয়ে রয়েছে, কী বলে, ওই যেমন ঘোড়ার যেমন থাকে আর কি, ঘোড়া কী বলে ওটাকে, কেশর বলে, তাই তো, ওই সেরকম। অ্যান্ড লং উইক ডগটি, তার লম্বা হচ্ছে কুকুর দাঁত রয়েছে। হি ওয়াজ স্কেয়ার্ড অল ওভার উইথ দ্য মার্কস অফ সেভেজ ফাইটস, তার সারা গায়ে ওই মারামারির অনেক চিহ্ন টিহ্ন রয়েছে। বাট হি ওয়াজ অলওয়েজ রেডি ফর জাস্ট ওয়ান ফাইট মোর, কিন্তু সে সব সময় আরও একটি যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। তো এই হচ্ছে শিকাজদের নিয়ে এটা। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। দ্য মার্কস অন শি ক্যাচেস বডি আর রিমাইন্ডার্স অফ সেভেজ ফাইটস, তার দেহের যে কাটাছেঁড়ার দাগ সেটা রয়েছে সেভেজ ফাইটের, মানে অনেক যুদ্ধ সে করেছে। SAVAGE FIGHTS, ফাইটস FIGHTS। 2 নম্বর যেটা রয়েছে, শিকাজ উড হ্যাভ টু ফাইট টু, শিকাজকে লড়াই করতে হতো কেন, টু গেট এ গুড প্লেস অন দ্য রক্স নিয়ার দ্য সি, অর্থাৎ একটা ভালো জায়গা পাওয়ার জন্য পাহাড়ের কাছে। পিপল ভিজিট নোভাস্তোসনা ফর বিজনেস, দ্য বেস্ট অ্যাকোমোডেশন ফর শিলস ইজ ইন নোভাস্তোসনা বিচ। নোভাস্তোসনা NOVAS TOSHNAH আর বিচ BEACH হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, হাউ ডাজ শিকাজ সুইম অ্যান্ড ওয়াই, মানে কী করে শিকাজ সাঁতার কাটতো এবং কেন। শিকাজ সুইমস লাইক এ টর্পেডো বোট straight and swiftly because he wants to reach Novastosna early and secure a good place on the rocks. পুরোটা লিখতে হবে যে সে হচ্ছে টর্পেডো বোটের মতো খুব দ্রুত গতিতে ধেয়ে আসতো বা সাঁতার কেটে আসতো এবং নোভাস্তোসনার বিচে পাহাড়ের কাছাকাছি একটা ভালো জায়গা সে খুঁজত। তারপর দেখে নাও ডিসক্রাইব শিকাজ, এগুলো দেখে নাও। শিকাজ ওয়াজ এ 15 years old huge grey fur seal with a mane on its shoulders and long sharp dog teeth. His body, একদম শেষে আছে এটা, his body was scarred with marks of savage fights and he was brave and always ready to fight. এটা হচ্ছে শিকাজের বর্ণনা। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। অ্যাজ এ ড্রামাটিস্ট শেক্সপিয়ার ইজ সেকেন্ড টু নান, মানে শেক্সপিয়ারের মতো দ্বিতীয় কেউ থাকবে না, সেকেন্ড টু নান। এমা হ্যাজ অ্যাক্টেড হবে, হ্যাঁ প্রথমটা TO2 হবে। এমা হ্যাজ অ্যাক্টেড অন দ্য স্টেজ সিনস আছে। তারপর দ্য ডক্টর অ্যাডভাইস দ্য ম্যান টু অ্যাবান্ডন স্মোকিং। অ্যাবান্ডন মানে হচ্ছে ত্যাগ করা, এটা হবে গিভ আপ। নেক্সট, ইউ আর টু ডু দিস, এটা ভয়েস চেঞ্জ করলে কি হবে, না, দিস ইজ টু বি ডান বাই ইউ। এখানে ইউ সাবজেক্ট, ডু হচ্ছে ভার্ব, দিস হচ্ছে অবজেক্ট, তো দিস ইজ টু বি ডান বাই ইউ। নেক্সট হচ্ছে ন্যারেশন। দ্য ইন্ডিয়ান কোচ সেড টু দ্য প্লেয়ার্স ব্রাভো ওয়েল ডান। এই ব্রাভো শব্দটা আসলে আমরা অ্যাপ্লুডেড শব্দটা ব্যবহার করি, তাহলে দ্য ইন্ডিয়ান কোচ অ্যাপ্লুডেড দ্য প্লেয়ার্স, অ্যাপ্লুডেড APPLAUDED, অ্যাপ্লুডেড দ্য প্লেয়ার্স that they had done well, আমরা বলতে পারি they had done well, মানে তারা ভালো করেছে, they had done well, ঠিক আছে। no one is as silly as he is, সুপারলেটিভ করলে কি হবে, he is the silliest of all, সবার থেকে বোকা। ডিগ্রি চেঞ্জ করাবো যখন আমার ওগুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপর দেখো সিম্পল সেন্টেন্স করতে বলেছে, হিউজ ক্রাউড গ্যাদার্ড হোয়ার দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস। তাহলে এটাকে আমরা সিম্পল করলে কি হবে, হোয়ারটাকে তুলতে হবে,
তুলে একটা প্রিপোজিশনের ইউজ করতে হবে। এ হিউজ ক্রাউড গ্যাদার্ড অ্যাট দ্য প্লেস অফ দ্য অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, অ্যাট দ্য প্লেস অফ দ্য অ্যাক্সিডেন্ট করলেই হয়ে যাবে। অ্যাফার্মেটিভ, নো ওয়ান ক্যান উইন ওভার হিজ ডেস্টিনি, মানে কেউ তার ভাগ্যের উপরে জিততে পারে না, মানে ভাগ্য যার যা হবে, যাই হোক সেটা পরের কথা। অ্যাফার্মেটিভ করলে কী হবে? এভরি ওয়ান হ্যাজ টু সাবমিট টু হিজ ডেস্টিনি। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট লাইনটা আসে বেশ ঘুরে ফিরে। এভরি ওয়ান হ্যাজ টু সাবমিট টু হিজ ডেস্টিনি, প্রত্যেককে তার ভাগ্যের কাছে কী হতে হয়? আত্মসমর্পণ করতে হয়। করো। ওয়ার্ক হচ্ছে বিজনেস, আর ওয়াইল্ড হচ্ছে সেভেজ। দেখে নাও, সব দেখে নিয়েছো? হ্যাঁ,